Well, hello everyone. Thank you for clicking on this video, and I really appreciate it. And first and foremost, I would like to say that please don't forget to subscribe. And so আপনারা দেখতে পারতেছেন যে আমি নোড.js প্লেলিস্টের আজকে যে ভিডিওতে দেখাবো যে মেকিং এ 2D অ্যাপ্লিকেশন। গত মেকিং 2D অ্যাপ্লিকেশনের বেসিক মানে এটা ডিজাইনটা তৈরি করেছিলাম, ফ্রন্ট এন্ডটা বলা যায়, ফ্রন্ট এন্ডটা তৈরি করেছিলাম। তো আজকে একটু জাস্ট এটা দেখাবো কিভাবে 2D অ্যাপ্লিকেশন তৈরি করবেন ইউজিং mongodb। ঠিক আছে, mongodb একটা ডেটাবেস, নো এসকিউএল ডেটাবেস বলা হয়, এটা রিলেশনাল ডেটাবেস না, মাইএসকিউএল এর মতো। ঠিক আছে, এটা হচ্ছে মাইএসকিউএল এর মতো না, এটা রিলেশনাল ডেটাবেস না, এটা হচ্ছে নো এসকিউএল। মানে হচ্ছে আপনি সব কিছু জেসন ডেটা হিসেবে রাখবেন। ঠিক আছে, সব কিছু জেসন ডেটা হিসেবে থাকবে, জাস্ট কি ভ্যালু পেয়ার আকারে থাকে। ঠিক আছে, বেসিক্যালি সিম্পলি এইভাবে চিন্তা করে রাখলে হবে। নোড.js mongodb কীভাবে ইনস্টল করতে হয় এটা জাস্ট আপনি যদি এখানে সার্চ দেন mongodb, এটা হচ্ছে mongodb মেইন ওয়েবসাইট mongodb.org.com। এই ওয়েবসাইটে যাবেন, এই তো আসলো। ঠিক আছে, এখানে দেখতে পারতেছেন এই প্রোডাক্টসের মধ্যে ক্লাউড আছে, সফটওয়্যার আছে, অ্যানালিটিক্স আর সার্ভিস আছে। ক্লাউড হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেটে একটা সার্ভারে কানেক্ট হবে, তারপর সেখান থেকে ডেটা সেইখানে সেই সার্ভারের সাথে ইন্টারঅ্যাক্ট করে তারপর ডেটা ফেচ করা বা করা, সে ডেটা ম্যানিপুলেট করা, সেটা সার্ভার থেকে করবেন। আর এটা হচ্ছে সফটওয়্যার নিজস্ব, যখন আপনার নিজস্ব মেশিনে ইউজ করবে তখন সেটার জন্য। ঠিক আছে, আচ্ছা ট্রাই ফ্রি, এটা যদি ক্লিক করি দেখেন এখানে কি দেখায়, আর এটা হচ্ছে সার্ভার। হ্যাঁ, ট্রাই ফ্রিতে ক্লিক করলে এখানে দেখাবে ক্লাউড, এটা আপনাকে অটোমেটিকলি ক্লাউডের বেসটা দিবে, এটা আপনাকে ফ্রি কিছু দিবে, তারপর ফ্রি ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে তারপরে করতে হবে, তারপর একটা সার্ভার দিবে, সেখানে কানেক্ট করে আপনি আপনার ডেটাবেস ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে সার্ভার, যেটা আপনাকে লোকালি ইনস্টল করতে হবে। ঠিক আছে, এটা আপনি এখানে আপনার অপারেটিং সিস্টেম সিলেক্ট করে তারপর ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। আর একটা হচ্ছে এটা হচ্ছে যে mongodb কমিউনিটি সার্ভার এটা। ঠিক আছে, আর যেটা যদি টার্মিনালের মাধ্যমে অর্থাৎ লিনাক্সে ইনস্টল করতে চান তো সেটার জন্য একটা আছে, এটা যদি আমি সার্চ দিই, এটা এইভাবে সার্চ দেওয়া হবে ইনস্টল mongodb উবুন্টু, এরকম দিয়ে সার্চ দিলে দেখতে পাবেন যে ইনস্টল mongodb কমিউনিটি এডিশন, যেটা mongodb ম্যানুয়ালের ভিতরে থাকে। এখানে আসছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন mongodb কীভাবে লিনাক্সে ইনস্টল করতে হয়। এখানে জাস্ট নিচে আসবেন, নিচে এসে এখানে দেখতে পাচ্ছেন যে ইম্পোর্ট দ্য পাবলিক কি, জাস্ট এই যে নাম্বার দেওয়া আছে, ফার্স্ট ওয়ান হচ্ছে এই কমান্ডটা। ঠিক আছে, এই কমান্ডটা জাস্ট কপি করবেন, কপি করে তারপরে টার্মিনালে গিয়ে এখানে জাস্ট পেস্ট করবেন, তারপরে এন্টার দিবেন, যে অটোমেটিকলি এগুলো কাজ করতে থাকবে। ঠিক আছে, আমি তো এগুলো করছি তাই জাস্ট আমি দেখাচ্ছি। ঠিক আছে, এটা গেল। তারপরে সেকেন্ড প্রসেস, এটা সেকেন্ড প্রসেসে এটা কপি করবেন, তারপরে হচ্ছে থার্ড প্রসেস হচ্ছে আপডেট করতে হবে। ঠিক আছে, এটা কপি করবেন, এটা ইনস্টল করবেন, কপি করবেন, তারপর হচ্ছে ইনস্টল দ্য mongodb প্যাকেজ, mongodb প্যাকেজ ইনস্টল করার সিস্টেম এটা। তারপরে হচ্ছে আর এটা হচ্ছে স্পেসিফিক কোনো ভার্সন ইনস্টল করতে চাইলে সেটা। ঠিক আছে, নর্মালি জাস্ট এটা করলে আপনার mongodb ইনস্টল হয়ে যাবে। এটা হয়ে গেল। তারপর হচ্ছে mongodb স্টার্ট করবেন কীভাবে, mongodb স্টার্ট করার সিস্টেম হচ্ছে mongodb সার্ভিসটা স্টার্ট করতে হবে। লক্ষ্য রাখবেন এখানে হচ্ছে mongodb না, যেটা আমি ভুল করতাম। ঠিক আছে, এটা হচ্ছে mongodb, এভাবে লিখবেন সুডো সার্ভিস mongodb স্টার্ট। ঠিক আছে, যেটা যদি আমি এখন এখানে টার্মিনাল লিখি সুডো, আচ্ছা একটু জুম করে দিই, সুডো সার্ভিস mongodb স্টার্ট, পাসওয়ার্ড দিবেন। কি অবস্থা আছে স্ট্যাটাস যদি দেখতে চান, স্ট্যাটাস দেখেন এখানে দেওয়া আছে যে অ্যাক্টিভ। ঠিক আছে, এটা রানিং। আর যদি থাকে তা কাজ এটা এখান থেকে দেখা যাবে যে অ্যাক্টিভ অথবা ইনঅ্যাক্টিভ এটা থাকবে। ঠিক আছে,
গেল। তো মঙ্গোডিবি স্টার্ট হয়েছে, অর্থাৎ মঙ্গোডিবি চলতেছে। এখন মঙ্গোডিবির তারপর যদি সার্ভিসটা স্টপ করতে চান তাহলে স্টপ করার জন্য এটা স্টপ, রিস্টার্ট করতে চাইলে এটা। আর মঙ্গোডিবি ইউজ করতে হইলে হচ্ছে মঙ্গো, ঠিক আছে। খুবই সিম্পল, জাস্ট এই কমান্ডগুলি কপি করে পেস্ট করবেন, দেখবেন যে হয়ে যাবে, ঠিক আছে। আর ম্যাক আর এখানে দেওয়া আছে যে উইন্ডোজের জন্য, ম্যাকের জন্য, উইন্ডোজের জন্য জাস্ট প্রসিডিউর ফলো করলেই হয়ে যাবে, ঠিক আছে। এখন ধরেন মঙ্গোটা ইউজ করতে হয় কি, মঙ্গোডিবি জাস্ট লিখবেন মঙ্গো, রান করলাম, দেখেন এখানে একটা এটা আসছে, একটা শেল আসছে, এটা বলে মঙ্গো শেল, ঠিক আছে। এটা সম্পর্কে তথ্য এখানে পাবেন, এই যে এখানে দেখেন মঙ্গো শেল, ঠিক আছে। এই যে লেফট সাইডে এখানে মঙ্গো শেল আছে, মঙ্গো শেলটা ক্লিক করলে এখানে ইনফরমেশন পাবেন। মঙ্গো শেলের মঙ্গোডিবি ডেটাবেসের অ্যাক্সেস করার সিস্টেম হচ্ছে, এটা তো শেলের ভিতরে ঢুকলাম, এখন কী কী ডেটাবেসগুলো আছে যদি দেখতে চান তাহলে শো ডিবিস এন্টার দিবেন, তাহলে ডেটাবেসগুলো দেখাবে। এখানে জাস্ট আমি কিছু ডেটাবেস তৈরি করেছিলাম, এগুলো হচ্ছে আমার ডেটাবেস, আর বাকি সবগুলো আগের থেকে ছিল, এটা হচ্ছে সিস্টেমের ডেটাবেস, ঠিক আছে। আর যদি কোনো স্পেসিফিক ডেটাবেস ইউজ করতে চান, যে ইউজ লেটস সে টু ডু ডিবি জাস্ট লিখবেন, দেখবেন অটোমেটিক এখানে লেখা হচ্ছে যে সুইচ টু ডিবি, অর্থাৎ আমি এখন এই ডিবিতে আছি, কোন ডিবিতে এখন আছি যদি দেখতে চান কোন ডেটাবেসে, ডিবি লিখে দিবেন, দেখেন দেখাবে যে কোন ডেটাবেসে আমি ইউজ করতেছি এখন। তারপরে হচ্ছে ডিবিতে কি কি কালেকশন আছে যদি দেখতে চান, শো কালেকশন, ঠিক আছে। কালেকশন ডেটাবেস মঙ্গোডিবিতে হচ্ছে সব কালেকশন, তারপর কালেকশন হচ্ছে মাইএসকিউএলের টেবিল, মাইএসকিউএলের যেরকম টেবিল থাকে এখানে হচ্ছে কালেকশন, আর মাইএসকিউএলের যে টেবিলের ভিতরে যে রোগুলি থাকে এগুলো হচ্ছে ডকুমেন্ট এইখানে, ঠিক আছে। কালেকশন হচ্ছে টেবিল আর ডকুমেন্ট হচ্ছে রো, এভাবে মনে রাখবে, ঠিক আছে। এখন যদি কোনো কিছু ডেটা সার্চ করতে হয় তাহলে ডিবি ডট টুডুস ডট ফাইন্ড, ঠিক আছে। যদি সব সার্চ করতে হয় জাস্ট এভাবে অবজেক্টে একটা এমটি অবজেক্ট দিয়ে দিতে হবে, এন্টার দিবেন, দেখবেন সব কিছু দেখাবে, যেহেতু কোনো কিছু নাই সেজন্য এইভাবে দেখাচ্ছে। আর এটা শেল থেকে এক্সিট করার জন্য কন্ট্রোল সি, ঠিক আছে, শেল থেকে এক্সিট করলাম। তো আমাদের যে প্রজেক্টটা ছিল, আমি জাস্ট খালি ফ্রন্ট এন্ডটার কাজ করছি, জাস্ট হয়ে গেছে। আমি জাস্ট আপনাকে একটু লং টার্ম লাগছিল তাই আমি একটু আগে থেকে করে রাখছি, তো জাস্ট আপনাকে প্রসেসটা দেখাবো যে কীভাবে গেছি, ঠিক আছে। মঙ্গোডিবি কীভাবে ইনস্টল হয়েছে, ওটা তো লোকাল মেশিন ইনস্টল হলো দেখালাম। এভাবে ইনস্টল করার পর এই প্যাকেজটা আপনি এখানে ইনস্টল করবেন। তো এটা হচ্ছে আমার প্রজেক্টটা, এখানে দেওয়া আছে, যেখানে আমি কি ইউজ করছি এটা একটা প্যাকেজের মধ্যে দেখতে পারতেছেন, যে এই প্যাকেজগুলো এখানে ইনস্টল করা আছে, বডি পার্সার, ইজেএস, এক্সপ্রেস আর মঙ্গোডিবি, মঙ্গোজ একটা প্যাকেজ যেটা মঙ্গোডিবির সাথে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। ইজেএস হচ্ছে টেমপ্লেটিং ইঞ্জিন, ডেটা ডাইনামিকলি ডেটা পাস করার জন্য, ঠিক আছে। আর এক্সপ্রেস হচ্ছে সার্ভারটা তৈরি করার জন্য, রাউটিংয়ের কাজ করার জন্য, ঠিক আছে। আর একটা জিনিস ইউজ করতেছি যেটা হচ্ছে নোডমন, ঠিক আছে। নোডমন কী করবে, যে কোনো ফাইলের যখন কোনো চেঞ্জ হবে আমি সেভ দিলেই অটোমেটিকলি সে সার্ভারটা রিস্টার্ট দিবে, ঠিক আছে, আমাকে বারবার রিস্টার্ট দিতে হবে না। আর যদি স্পেসিফিকলি রিস্টার্ট করতে চাই তাহলে জাস্ট এইভাবে আরএস দিয়ে রিস্টার্ট করতে হবে। তো এটা হয়ে গেল। এখন কথা হচ্ছে মেইন অ্যাপ্লিকেশন যেটা আপনার হচ্ছে ভিউতে যে todo.hs এই পেজে যদি যান, এটাই হচ্ছে আপনার এই পেজটা। এখানে আপনারা দেখতে পারতেছেন যে খালি আছে, অর্থাৎ কোনো ডেটাবেস থেকে কোনো আসতেছে না। এটা কোথেকে পাইতেছি, এটা হচ্ছে আপনার অ্যাপজেস প্যাকেজ টুডু কন্ট্রোলার, যে কন্ট্রোলার সব কিছু রাউটিং কন্ট্রোল করতেছে, ঠিক আছে। সেখানের রাউটিংয়েরটা পার্ট হচ্ছে এইটা, ঠিক আছে। এখানে আমি কাজ করতেছি, দেখেন এখানে যখন /to2-তে যাবে, টুডু রাউট যখন টুডুতে যাবে তখন হচ্ছে প্রথমে এই ডেটাবেস থেকে, আচ্ছা ডেটাবেসটা কীভাবে তৈরি হলো এটা আগে দেখি। প্রথমে কি করছি, বডি পার্সার যেটা নিচ্ছি সেটা কি, বডি পার্সার এটা একটা প্যাকেজ যেটা আপনাকে যে পোস্ট রিকোয়েস্ট, গেট রিকোয়েস্ট, পুট রিকোয়েস্ট এই সমস্ত রিকোয়েস্টগুলো পার্স করতে সাহায্য করবে। সেখান থেকে একটা মিডলওয়্যার ইউজ করছি, সেটা হচ্ছে ইউআরএল এনকোডেড পার্সার, ঠিক আছে। এটা একটা মিডলওয়্যার,
সেই মিডলওয়্যারটি ইউজ করার পর সেই ভেরিয়েবলটাকে আমি এইখানে মিডলওয়্যার হিসেবে ইউজ করতেছি প্রত্যেকটা রাউটে। এখানে বলতেছি যখন গেট রিকোয়েস্ট হবে তখন এটা করো, ঠিক আছে। জাস্ট এই মিডলওয়্যারটা ইউজ করা হয়েছে প্রতিটার সাথে, যেটার কারণে আমি জাস্ট রিকোয়েস্টগুলি করতে পারতেছি, যে বলতে পারতেছি এটা কি পোস্ট রিকোয়েস্ট না পুট রিকোয়েস্ট, ঠিক আছে। এরকম যাই হোক, মেন কথা হচ্ছে এটা ইউজ করলাম। তারপর হচ্ছে এই যে মঙ্গুস, ঠিক আছে, মঙ্গুস যেটা হচ্ছে মঙ্গোডিবির সাথে কানেক্ট করার জন্য মঙ্গুস। তারপর হচ্ছে এখানে কানেক্ট টু দ্য ডেটাবেসে কানেক্ট করার জন্য আমি এই সিস্টেমটা ইউজ করছি। এটা হচ্ছে mongoose.connect, এটা হচ্ছে লিঙ্কটা, ঠিক আছে। কানেক্ট লোকাল হোস্ট, আর এটা লোকাল হোস্ট আর হচ্ছে todo db, ঠিক আছে। todo db এটা হচ্ছে আমার ডেটাবেসের নাম, ঠিক আছে। এটা জাস্ট আপনি এখানে গিয়ে সার্চ দিলে দেখতে পারবেন যে mongoose npm, ঠিক আছে। এই যে এখানে কমান্ডটা দেখাচ্ছে কোন কমান্ড দিয়ে ইনস্টল করতে হবে mongoose। আমি ওয়েবসাইটে গেলাম, এখানে গিয়ে যে দেখতে পারতেছেন এটা হচ্ছে ডকুমেন্টেশন, ঠিক আছে। কীভাবে ইউজ করা আছে সব এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন আর ওইভাবে ফলো করলেই হয়ে যাবে। তো আমি জাস্ট এখানে দেখাচ্ছি। তাহলে এখানে কি করলাম, কানেক্ট করলাম, ডেটাবেসের সাথে কানেক্ট করলাম। এখানে হচ্ছে স্কিমা তৈরি করলাম। স্কিমাটা কি, একটা ডেটাবেসের টেবিলের যে টেবিল ছিল এখানে তো কালেকশন, সেই কালেকশনের ব্লু প্রিন্ট, অর্থাৎ ডেটাবেসের টেবিলে যে ডেটাগুলি থাকবে সেই ডেটাগুলি কী ধরনের ডেটার টাইপটা কী হবে সেটা আমি এখান থেকে বলে দিতে পারতেছি। ডেটাটা কী আকারে, যে জেসন ডেটা থাকবে, জেসনের ভিতরের আইটেম কি আর ভ্যালুটা কী ধরনের থাকবে সেইভাবে সেটা বলে দিতে পারতেছি। এখানে আরও কিছু রাখতে পারবেন, যে কী ভ্যালু পেয়ার আকারে, যেমন আইটেম, নেম, এইজ, ঠিক আছে, এরকম। জাস্ট আমার তো একটা দরকার, সেই জন্য আমি একটা রাখছি। এভাবে করে স্কিমাটা বলে দিলাম। এটা প্রথমবার দেখতে হয়তো একটুই লাগবে, আস্তে আস্তে পরে ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে মডেল, ঠিক আছে। এমভিসি প্যাটার্নে যে মডেল থাকতো সেই মডেলের মতো মডেলটা এখানে আসলে ওই ডেটাবেসের ওই কালেকশনটাকে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে। মডেলটা, সেই মডেলটা একটা ভেরিয়েবলে রাখছি। এটা কি করতেছে, mongoose ডট মডেল মেথডটা কল করছে, সেটার এইটা হচ্ছে টু ডু আর এটা হচ্ছে ভেরিয়েবল, আর এই টু ডু হচ্ছে আপনার ওই মডেলের নাম, ঠিক আছে, বা কালেকশনের নাম বলা যায়। এটা হচ্ছে কালেকশনের নাম। আর এটা হচ্ছে আপনার স্কিমা, কোন স্কিমাটা ব্যবহার হবে এই কালেকশনের উপর, যেটার উপর বেস করে আমি ডেটাটা স্টোর করব, ঠিক আছে। তারপরে হচ্ছে নর্মাল যে /to do এই রাউটে গেলে কি হবে, to do ডট ফাইন্ড, ঠিক আছে। এটা যে // কি করছি আমি জাস্ট খালি রেন্ডার করছি হচ্ছে টু ডু পেজটা হচ্ছে যে এই পেজটা, ঠিক আছে। এই যে আপনার todo.ejs, ঠিক আছে। এই পেজটা, যে এই পেজটি হচ্ছে এই পেজটা ফ্রন্ট এন্ড, ঠিক আছে। এই পেজটা রেন্ডার করতে বলছি, এই পেজটা ভিউ করবে প্লাস এই ডেটা দিয়ে, ঠিক আছে। এই ডেটাটা গেলে কি, এই ডেটাটা হচ্ছে এই যে মডেলটা ইউজ করতেছি, মডেলেতে বলতেছি ফাইন্ড করো, যত ডেটা আছে সব দেখাও, আর যদি কোনো এরর থাকে তাহলে এররটা করে দাও, আর যদি এরর না থাকে এররটা থ্রো করো, অর্থাৎ এররটা দেখাও, আর যদি এরর না থাকে তাহলে জাস্ট এই ভিউটা রেন্ডার করো আর ডেটাটা পাস করে দাও, ঠিক আছে। এটা হচ্ছে এইভাবে করে গেট রিকোয়েস্ট একটা অ্যাকসেপ্ট করলাম, গেট রিকোয়েস্ট হ্যান্ডেল করার জন্য। তারপর হচ্ছে পোস্ট রিকোয়েস্টে দেখেন, পোস্ট রিকোয়েস্ট হচ্ছে তারপর হচ্ছে গেট দ্য ডেটা ফ্রম দ্য রিকোয়েস্ট অ্যান্ড সেভ টু দ্য ডেটাবেস থেকে সেভ করার জন্য কি সিস্টেম, জাস্ট একটা নর্মাল একটা ভেরিয়েবল এসে, এটা না লিখলেও হতো। যাই হোক, দেখেন টু ডু এটা কোথেকে আসতেছে, আমি এটা পোস্ট রিকোয়েস্ট করতেছি না, পোস্ট রিকোয়েস্ট করতেছি কোথেকে করতেছি, এটা দেখেন ভিউ পেজে যদি যাই, এখানে নিচের দিকে দেখেন এখানে আছে একটা টু ডু list.js, একটা জাভাস্ক্রিপ্ট ফাইল। এটা হচ্ছে এই ফাইলটা, এই ফাইলটাতে কী করছি, যখন ডকুমেন্ট রেডি, ওটা যে কোয়েরি ইউজ করতেছি, ঠিক আছে। ডকুমেন্ট যখন রেডি হবে তখন এখানে দুইটা ফর্ম আছে, ঠিক আছে। একটা হচ্ছে নর্মাল ফর্মটা আর একটা হচ্ছে আপডেট করার ফর্ম, ঠিক আছে। নর্মাল ফর্ম আর আপডেট করার ফর্ম,
কই আছে এই দুইটা ফর্ম দেখেন, এই যে এখানে এই যে একটা ফর্ম, ঠিক আছে, যেটার আইডি হচ্ছে আপডেট ফর্ম, ঠিক আছে, আর একটা হচ্ছে মাই ফর্ম, নর্মাল ফর্ম। এই একটা ফর্ম আর একটা ফর্ম, দুইটা ফর্ম বলা আছে। মানে এই ফর্মটার কাজ হচ্ছে আপডেট করার জন্য ডেটা, এই ফর্মটার কাজ হচ্ছে ডেটা এন্ট্রি করার জন্য। তো এটা নর্মাল জাভাস্ক্রিপ্টের কাজ আমি করেছি যখন যেটা দরকার পড়ছে। তো প্রথমে এটাতে শুরু করেন, দেখেন নর্মাল ফর্ম, যখন নর্মাল ফর্মটা যখন সাবমিট করব তখন নর্মাল বিহেভিয়ারটা প্রিভেন্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, যেটা কি করতেছে ওই ইনপুটের ভ্যালুটা নিতেছে, ঠিক আছে, নর্মাল ফর্মের ইনপুটের ভ্যালুটা নিতেছে, নেওয়ার পর একটা পোস্ট রিকোয়েস্ট করতেছে এই ইউআরএলে, যেটার ভিতরে ডেটা হিসেবে আমি পাঠাচ্ছি এই ইনপুটটা, ঠিক আছে। এটা একটা কি ভ্যালু পেয়ার আকারে আছে, আইটেম এত, এই আইটেম আর কি ভ্যালু পেয়ারের ডেটার এটা সিস্টেমটা এইটার মতোই, এখানে যেভাবে স্কিমাটা বলা হয়েছে যে আইটেম স্ট্রিং, ঠিক আছে, সেটার মতো। তারপর হচ্ছে পোস্ট রিকোয়েস্ট করা হলো, আর যদি তারপরে সাকসেস যদি হয় তাহলে জাস্ট লোকেশন ডট রিলোড, ঠিক আছে। আর হচ্ছে ওইটার ভ্যালুটা খালি করে দিয়েছি যাতে দেখতে না লাগে, যাতে পরবর্তী সাবমিট করলে জাস্ট এটা হয় আর এটা খালি দেখা যায়, এটার জন্য। যাই হোক, এটা গেল। এটা হচ্ছে তাহলে কি হলো, এটা ইয়ার জন্য, ফর্মটা সাবমিট করার জন্য, পোস্ট রিকোয়েস্ট করার জন্য। পোস্ট রিকোয়েস্ট কেন করতেছি, পোস্ট রিকোয়েস্ট করতেছি হচ্ছে আপনার এই যে এখানে পোস্ট রিকোয়েস্ট করতেছি ডেটা সেভ করার জন্য, ঠিক আছে। ডেটা সেভ করার মেথডটা হচ্ছে এটা। তাহলে টু ডু মডেলের ভিতরে জাস্ট এই রেসপন্স যা রিকোয়েস্ট করব, যা এখানে রিকোয়েস্ট করতেছি, যা ডেটাগুলি আসতেছে সেই ডেটাগুলি একটা কি ভ্যালু পেয়ারে, এই কি ভ্যালু পেয়ার আকার আসতেছে সেগুলি গিয়ে এখানে অ্যাকসেপ্ট করতেছে এবং একটা কি ভ্যালু পেয়ার তৈরি করে আমার ডেটাবেজে ডেটাবেসটা তৈরি করতেছে, ঠিক আছে। ডেটাগুলি এন্ট্রি করতেছে এখানে ডেটাগুলি এন্ট্রি করলো, এন্ট্রি করার পরে এখানে তারপরে কি করলাম, এটা সেভ করলাম। এখানে ডেটা এন্ট্রি হয়েছে এইভাবে, তারপর এটা সেভ করছি, ঠিক আছে। সেভ করার সিস্টেম হচ্ছে এটা। তাহলে সেভ হয়ে গেল। সেভ যদি হয়ে যায় তারপরে আপনারা দেখেন এখানে প্রথমে ধরেন আইটেম 1 লিখলাম, সাবমিট করলে কি হবে, পোস্ট রিকোয়েস্ট হবে। সেই পোস্ট রিকোয়েস্ট হয়েছে, তারপরে ডেটাবেসে গেছে, তারপরে হচ্ছে এখানে আসছে, এখানে আসার পরে একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, তারপরে ডেটাবেসে এটা সেভ করছি, ঠিক আছে। ডেটাটা তৈরি হয়েছে, ডেটাটা এখানে ইনসার্ট হয়েছে, তারপরে এখানে সেভ করে রাখছি ডেটাটা এই জায়গায় এতটুকু, সেই কাজটা এখানে হয়েছে। তারপরে সব যদি ঠিক থাকে, যদি এরর থাকে তাহলে এররটা দেখাও, আর নইলে রেসপন্সটা জেসনটা রিটার্ন করে দেখাও, জেসন আকারে, ঠিক আছে। আর তারপর হচ্ছে কি করছে, এটা এখানে আসছে, এখানে বলছি যে যদি সাকসেস হয় জাস্ট পেজটা রিলোড করো আর এটা ওই ইনপুটের ফিল্ডটা খালি করে দাও, তো সেটাই এখানে হয়েছে। আবার ধরেন দেখাই, আইটেম 2 সাবমিট করলাম, দেখেন এটা খালি হয়ে গেছে আর এখানে নতুন একটা আইটেম এন্ট্রি হয়েছে। আর এখানে সিস্টেম দেখাচ্ছি যে এটার উপর যদি হাভার করা হয়, তাহলে এটা হাভার করা মানে হাভার করে বুঝছি যে এটা যদি ক্লিক করি এটা ডিলিট হয়ে যাবে। তো ডিলিটের পার্টটা একটু পরে দেখাচ্ছি। তো তাহলে পোস্টের রিকোয়েস্টটা হয়ে গেল, ঠিক আছে। তারপরে দেখেন, তারপরে যদি জাভাস্ক্রিপ্টে যাই, এখানে দেখেন ডিলিট করার আইটেমটা, ডিলিটটা কীভাবে করছি। আমার যদি এখানে যাই, এটা হচ্ছে আমার সেই লিস্টটা, এই লিস্টটা কোনটা, এই লিস্টটা হচ্ছে এই যে এখানকার যে লিস্টটা দেখতে পারতেছেন, এই লিস্টটার এটা একটা ইউএল এর ভিতরে আছে, ইউএল এর ভিতরে এলআই, সেটার ভিতরে একটা স্প্যান আর একটা বাটন, ঠিক আছে, একটা স্প্যান আর একটা বাটন, এই দুটো জিনিস। তো সেগুলি আমি ধরতেছি এখানে বলতেছি যে ইউএল এর এলআই এর স্প্যান, ইউএল এর ভিতরে যে এলআই আছে, লিস্ট আছে, লিস্টের আন্ডারে যে স্প্যান আছে, সেই স্প্যানটার উপর যদি ক্লিক করা হয় তাহলে নর্মাল বিহেভিয়ারটা প্রিভেন্ট করো, এবং সেই স্প্যানের ভিতরে স্প্যানের যে টেক্সট আছে সেই টেক্সটটা নাও, এটা একটা ভেরিয়েবলে রাখো, রাখার পরে আমি একটা ডিলিট রিকোয়েস্ট করতেছি, ঠিক আছে। টাইপ হচ্ছে ডিলিট, কোন ইউআরএলে /todo/
আইটেমের নাম, আইটেমের টেক্সটটা, ঠিক আছে, যে টেক্সটটা আমি ডিলিট করতে চাচ্ছি সেই টেক্সটটা, সেটা আমি ডেটা আকারে পাঠিয়ে দিয়েছি। আর সাকসেস মেসেজ যদি সব ঠিকঠাক থাকে তাহলে জাস্ট লোকেশনটা রিলোড করবে, পেজটা রিলোড হবে। তাহলে এটা কোথায় যাচ্ছে? ডিলিট রিকোয়েস্ট হচ্ছে ইউআরএলে। কোথায় যাব? এইখানে, ঠিক আছে। এই যে ডিলিট রিকোয়েস্ট দেখেন, পোস্ট রিকোয়েস্ট, ডিলিট রিকোয়েস্ট, এই যে এখানে যখন এখানে আসবে ডিলিট রিকোয়েস্ট হবে, ঠিক আছে। টু ডু ডট আইটেম, এখানে ওই যে ওই প্যারামিটারটা এখানে ধরতেছে, ঠিক আছে। এই যে এখানে দেখেন টু ডু স্ল্যাশ দিয়ে আইটেমের টেক্সটটা, সেই প্যারামিটারটা ধরার জন্য আমি এইভাবে লিখছি, ঠিক আছে। সেটা ধরছে, এটা হচ্ছে রিকোয়েস্ট অবজেক্টে আছে। তো আমার এই টেক্সটটা এই যে এখানে ধরছে রিকোয়েস্ট ডট প্যারামস ডট আইডি আইটেম, ঠিক আছে। রিকোয়েস্ট ডট প্যারামস ডট আইটেম, আইটেম কোনটা? এই যে এই আইটেম। তাহলে এই আইটেমটা স্ট্রিংয়ের টেক্সট, এখানে টেক্সটটা পেয়ে যাব। তো সেই টেক্সটটা দিয়ে আমি ফাইন্ড করতেছি, এই টেক্সটটা দিয়ে ফাইন্ড করতেছি যে আইটেম নামে এমন একটা কি যেটার ভ্যালু এখানে বলতেছি যে টু ডু মডেলের ভিতরে, অর্থাৎ আমার টেবিলের কালেকশনের ভিতরে এমন একটা কি আইটেম যেটার ভ্যালু, একটা কি যেটার ভ্যালু হচ্ছে এইটা, এভাবে বলতেছি, ঠিক আছে। ফাইন্ড করো একটা কি যেটার ভ্যালু হচ্ছে এইটা, এইভাবে করে ফাইন্ড করলো। ফাইন্ড করার পরে তারপরে বলতেছি যে ডিলিট ওয়ান, ঠিক আছে, একটা করে ডিলিট করো। ফাইন্ড করো একটা, তারপর ডিলিট করো ওই একটাই ডিলিট করতেছে। তারপর বলতেছে যদি কোনো এরর থাকে তাহলে এরর দেখো, আর নাহলে জাস্ট রেসপন্স রিটার্ন করো, ঠিক আছে। এটা হচ্ছে ডিলিট করা। আর যদি সব ঠিক থাকে তাহলে কি হবে? এখানে জাস্ট লোকেশনটা রিলোড হয়ে যাবে, পেজটা রিলোড হয়ে যাবে। তো এখানে ধরেন আর্ট আইটেম এন্টার করি, সাবমিট করুন, দেখেন আইটেম 3 আসছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এটা রিফ্রেশ হয়েছে এবং ওই আইটেম 3টা চলে গেছে, ঠিক আছে। সব ডেটাবেস থেকে হইতেছে, তাহলে ডিলিট হয়ে গেল। তারপরে এডিটটা দেখেন, এই যে আপডেট করা, আপডেট আইটেম আপডেট করব কিভাবে? আমি বলতেছি যে যখন ইউএল এর ভিতরে এলআই লিস্ট আছে, সেটার ভিতরে একটা বাটন আছে, সেই বাটনে যদি ক্লিক করা হয় তাহলে ডিফল্ট বিহেভিয়ার প্রিভেন্ট করো। তারপরে হচ্ছে সেই বলতেছি যে বাটনটা নিয়ে তো কাজ, সেই বাটনের যে প্যারেন্ট আছে, যে লিস্ট, সেই লিস্টের ভিতরে যে ফাইন্ড করো স্প্যান, একটা স্প্যান ট্যাগ, সেই স্প্যান ট্যাগের টেক্সটটা নেও। সেই টেক্সটটা আমি নিছি এখানে, ঠিক আছে। সেই টেক্সটটা নেওয়ার পরে এটা ওই যে ফর্মটা হাইড করতেছি আর আপডেটটা শো করাইতেছি। তারপরে মেন কথা হচ্ছে যে এইটা, এই যে এই আরেকটা এখন তো নতুন কোনটা শো করতেছে? আপডেট ফর্মটা। তো সেই আপডেট ফর্মের যে ইনপুট ফিল্ড আছে সেটার ভ্যালুটা আমি এটা সমান করে দিলাম, ঠিক আছে। এটা সমান করে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে যখন এটার উপরে ক্লিক করা হবে, এটা কিসের উপরে? আপডেট বাটনের উপরে। আপডেট বাটন কোথায় আছে? এই যে এই ফর্মের ভিতরে, আপডেট ফর্মের ভিতরে একটা আপডেট বাটন আছে, ঠিক আছে। এই যে দেখেন আপডেট ফর্মের ভিতরে একটা আপডেট বাটন আছে, এই সাবমিট আইডি আপডেট বাটন। তো আমি বলতেছি যখন এই আপডেট বাটনে ক্লিক করা হবে তখন ডিফল্ট বিহেভিয়ার বন্ধ থাকুক। তারপর হচ্ছে ওই আপডেটের যে ইনপুট টেক্সট আছে সেটার ভ্যালুটা নাও, এখানে রাখো। তাহলে একটা নতুন নিউ ইনপুট ভ্যালু, একটা নিউ ইনপুট ভ্যালু পেলাম। আর একটা হচ্ছে আইটেম টেক্সট, এটা হচ্ছে নর্মাল আগে যে ছিল টেক্সটটা, সেই টেক্সটটা যেটাকে আমি আপডেট করতে চাচ্ছি, যে ভ্যালুটা চেঞ্জ করতে চাচ্ছি নতুন ভ্যালু দিয়ে। দুইটা জিনিস হলো। তারপরে হচ্ছে এগুলো দিয়ে তারপরে একটা আপডেট কোয়েরি চালাচ্ছি, পুট রিকোয়েস্ট করতেছি /todo-তে, ঠিক আছে। তারপর হচ্ছে ডেটা হিসেবে দেখেন আইটেম, এটা একটা কি ভ্যালু যেটার ভিতরে নর্মাল আইটেম টেক্সটটা যেটা ওল্ড ভ্যালুটা ছিল, আর এটা হচ্ছে নিউ ভ্যালুটা, আর একটা কি ভ্যালু পেয়ার আকারে পাঠাচ্ছি। এটা হচ্ছে ওল্ড ভ্যালু, এটা হচ্ছে নিউ ভ্যালুটা, কি ভ্যালু পেয়ার আকারে পাঠিয়ে দিলাম। তারপরে
তাহলে কী হইতেছে, আপডেট বাটনে যখন সে ক্লিক করবে সব কিছু ঠিকঠাক থাকলে যখন সে সাবমিট করবে, যখন সাকসেস হবে তখনকার কাজ। যদি সাকসেস হয় অর্থাৎ আপডেট হয়ে গেছে, আপডেট যদি হয়ে যায় তাহলে আপডেট ফর্মটা হাইড হয়ে যাবে আর যে মেইন ফর্মটা ছিল সেটা শো করবে আর লোকেশনটা রিলোড হবে। এই তাহলে কী হলো, এখানে আসলাম। তাহলে আমি কী করতেছি, এডিট, ঠিক আছে, পুট রিকোয়েস্ট করছি, পুট রিকোয়েস্ট, সেই পুট রিকোয়েস্টটা এখানে ধরছে। এই যে পুট রিকোয়েস্ট হইতেছে ফাইন্ড ওয়ান অ্যান্ড আপডেট, ঠিক আছে। এটা কীভাবে করতেছি, ফাইন্ড ওয়ান অ্যান্ড আপডেট, এরকম অনেক মেথড আপনি পাবেন। এই মেথডগুলি জাস্ট এখানে ডকুমেন্টেশনে সার্চ দিলেই এখানে ডকুমেন্টেশনগুলো আছে। এই যে ডকুমেন্টেশন ইনস্টল করা, এটা হচ্ছে ডেটা মডেল সম্পর্কে, কীভাবে মডেল নিয়ে কাজ করতে হয়, ট্রানজ্যাকশনস, এটা আছে এখানে। পেজটা লোড হয়নি, না এখানে আপডেট মঙ্গো ডিবি, এই যে db.collection.mongo আপডেট, ঠিক আছে। এই যে এইখানে যে পেজটা দেখতে পারতেছেন এইখানে সব কিছু সম্পর্কে বলা আছে, যে রেফারেন্স, মঙ্গো শেল মেথড, ঠিক আছে, কালেকশন মেথড, কালেকশনের কী কী মেথড আছে, আপনি কালেকশনের উপরে কী কী মেথড চালাতে পারেন সেগুলি এখানে বলা আছে, এগুলি সম্পর্কে তথ্য বিস্তারিত দেওয়া আছে, ঠিক আছে, এগুলি দেখে নেবেন। তো আমি কি করতে চাচ্ছি, পুট রিকোয়েস্ট করব যেটার মাধ্যমে আমি আপডেট করতে চাচ্ছি ডেটা। তাহলে কি করতেছে, প্রথমে ফাইন্ড করবে, একটা ফাইন্ড করো এবং আপডেট করো সেটাকে, কোনটা, একটা কি যেটার নাম হচ্ছে আইটেম, সেটার ভ্যালু হচ্ছে এইটা, সেটার সার্চ দাও, সেটা খোঁজো, ফাইন্ড করলো এখানে ফাইন্ড করার পর তারপরে এখানে আমি কি করতেছি, সেট করতেছি। এখানে সেট আছে, ইনসার্ট আছে, বিভিন্ন মেথড আছে, এগুলি জাস্ট সিস্টেম ওটা দেখলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। তো সেট করতে চাচ্ছি, এই কি আর ভ্যালুটাকে চেঞ্জ করে আমি এই কি ভ্যালু দিতে যেতেছি। তাহলে আইটেম যেটার ভ্যালু হচ্ছে এটা, রেসপন্স ডট বডির ভিতরে আমার নিউ ভ্যালু যে কি ভ্যালু পেয়ারটা ছিল এখানে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই কি ভ্যালু পেয়ার আর এই একটা কি ভ্যালু পেয়ার, দুইটা আমার লাগছে, ঠিক আছে। এই কি ভ্যালু পেয়ার, এই কি ভ্যালু পেয়ার, এই দুইটা আমি ইউজ করে আমি কি করতেছি, প্রথমে ফাইন্ড করলাম এখানে ফাইন্ড করার পরে এইখানে আমি এটাকে আপডেট করতেছি, এই ভ্যালু দিয়ে সেট করতেছি। তারপর হচ্ছে যদি কোনো এরর থাকে তাহলে এররটা দেখাও, আর নইলে জাস্ট জেসন রেসপন্স রিটার্ন করো, ঠিক আছে। এই ডিলিটটাও আপনি দেখে নিতে পারেন, ডিলিটটা জাস্ট ওই একইভাবে, ডিলিটটা তো আগেই দেখানো হয়েছে, ঠিক আছে। একইভাবে সিস্টেম করে জাস্ট ফাইন্ড করবে রিকোয়েস্ট দিয়ে, তারপর ডিলিট ওয়ান, একটা ডিলিট করে দাও। এই তো এই কাজগুলো এখানে হচ্ছে। ধরেন আরেকটা যদি আইটেম 3 সাবমিট করলাম, আইটেম 3 আসলো, যখন আমি এডিট করতে চাচ্ছি আইটেম 3 এখানে ওটা দেখাইলো, এটা আপডেটের ফর্মটা দেখাচ্ছে, নতুন একটা ওইটা ভ্যালুটা চেঞ্জ করলাম। এবার যখন আপডেটে ক্লিক করলাম তখন দেখেন ওই ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এ হচ্ছে ক্রিয়েট, এডিট, আপডেট, ডিলিট একসাথে হয়ে গেল ডেটাবেজের, মঙ্গোডিবি ডেটাবেজের মধ্যে। আর প্রথমে রিফ্রেশ দিলে কী কী ডেটাগুলো আছে সেগুলো আপনি দেখতে পারতেছেন। তো আজকে এই পর্যন্তই থাক। হয়তো এই ভিডিওটা বানাতে যদি আমি কোডিং করে দেখাতাম তাহলে হয়তো অনেক সময় লাগতো, তাই এভাবে দেখানো হয়েছে। আপনারা প্রয়োজন পড়লে পজ করে তারপরে দেখে কোডিং করতে পারেন, ঠিক আছে। আর যদি বলেন যে না এটা গিটহাবে দিয়ে দেওয়ার জন্য, তাহলে আমি গিটহাবে দিয়ে দিতে পারবো।
So thank you for watching this video, and please don't forget to subscribe.